একজোড়া পূর্ণবয়স্ক বাঘ ঢুকে পড়েছে গঙ্গাসাগর মেলায়। না, পাশের ম্যানগ্রোভ জঙ্গল থেকে নয়, কাছের গ্রাম থেকে। সাগর মেলায় মানুষের ভিড় বাড়তেই তারা কপিল সৈকতে দাপিয়ে বেড়াচ্ছে। মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে সমুদ্র সৈকতের এ প্রান্ত থেকে সে প্রান্ত দেদার ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। কপিল ক্ষেত্রে পুণ্য করতে আসা মানুষজন কাছ থেকে বাঘ দেখার স্বাদ মেটাতে নাওয়া খাওয়া ভুলে গিয়ে বাঘের পিছু পিছু ঘুরছে। এ বাঘের নখ নেই, দাঁত নেই, কাউকে সে কাটে না, কেবল হালুম হালুম করে, মুখ ভার করে না। বাঘেদের কেরামতি দেখে লুটোপুটি খাচ্ছে ৮ থেকে ৮০ সবাই, কাউকে কোনো ক্ষতিও করছে না। গঙ্গাসাগর মেলা একটা ঐতিহ্যপূর্ণ মেলা। আপনারা জানেন, কথাই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন প্রতি বছর। তো এবছর আমরা প্রথম বন দপ্তর এই গঙ্গাসাগর মেলায় আমরা পার্টিসিপেট করছি এবং আমাদের একটা স্টল আমরা ওখানে দিয়েছি, যেখানে আমরা মেনলি হচ্ছে সচেতনতা এবং হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশনের উদ্দেশ্য নিয়ে এটা করেছি, যাতে বিভিন্ন যারা ওখানে মেলায় পুণ্যার্থীরা আসেন এবং অন্যান্য দেশ বিদেশের যারা ট্যুরিস্ট আছেন, যারা আসেন এই সময়টা, তাদের মধ্যে যাতে একটা সচেতনতা বৃদ্ধি করা যায়। তো আমাদের বিভিন্ন মিডিয়ামে আমরা সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি। অডিও ভিজুয়াল আছে, এলইডিতে আমাদের বিভিন্ন ফিল্মস আমরা দেখাচ্ছি। এছাড়া ডিসপ্লে আছে, লাইভ ডিসপ্লে ম্যানগ্রোভ সম্বন্ধে তার পরিচিতি সেগুলো আছে। এছাড়া এবছর যেটা একটা আলাদা অ্যাট্রাকশান হয়েছে সেটা হচ্ছে যে আমরা সুন্দরবন ইজ ফেমাস ফর ইটস রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই রয়্যাল বেঙ্গল টাইগারের তাকে রক্ষা করা এবং বাঘ এবং মানুষের মধ্যে যে সংঘাত, সেটা দূর করার জন্য কি করা উচিত, কি করা উচিত নয়, সেইটা আমরা সবার সামনে তুলে ধরার জন্য দুটো বাঘরূপী বহুরূপী আমরা আমাদের স্টলে ওখানে রেখেছি। তারা খুব হট ফেভারিট হয়ে গেছে ওখানে আমাদের ট্যুরিস্ট যারা আসছেন তাদের কাছে, এবং সবাই তাদের সাথে সেলফি তুলছেন এবং এর মাধ্যমে একটা মাস অ্যাওয়ারনেস জেনারেশন আমরা ক্রিয়েট করতে পারছি।